কি বলছো তুমি? সাগরের সাথে তুমি আমার বিয়েটা ঠিক করে ফেললে? কেন ঠিক করব না? কাল সকাল থেকে রীতিমতো বিয়ের কেনাকাটা শুরু করব। মা, আমি আকাশকে বিয়ে করব। আমি সাগরকে বিয়ে করতে পারবো না। পারবো না, পারবো না, পারবো না। বিয়ে করতে পারবি না মানে? অত মানে খুঁজতে যেও না তো মা। আমি বিয়ে করতে পারবো না, এটাই সত্যি, ব্যাস। কেন পারবি না? কি জন্য পারবি না? সে কথাটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, তোকে বলতে হবে? শোন বাদল, একটা কথা আজকে থেকে ভালো করে জেনে রাখ। আজকের পর থেকে তুই আমাকে নিয়ে মার সামনে আর কোনো ষড়যন্ত্র করবি না। তুই ভালো আছিস, আরো ভালো থাক। আমার ভালো মন্দ দেখার তোর সময় কোথায়? আমার কথা বাদ দে। মা বড়মুখ করে কথা দিয়েছে, মার এই বড়মুখটা ছোট করে দিস না। ওকে আমার হয়ে তোকে কিছু বলতে হবে না। ও যদি সন্তান হয়ে আমাকে ছোট করতে চায়, করবে, তাহলে আমার মরা মুখ দেখবে। মা, মা তুমি একই কথা বললে মা। মা, মা আমার উপর অভিমান করে তুমি এই কথা বলতে পারো না মা। আমার যত কষ্টই হোক মা, আমি তোমাকে কিছু কথা দিচ্ছি। তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করবো মা। তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমার পছন্দের মেয়ে লজ্জা। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। সাগর ওর মাকে কথা দিয়েছে। আকাশ, এখন কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে মরতে দিচ্ছে কে? আমি সাগরের কাছে যাব, মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করব। তুই তোর কথা বলছিস, মা মার কথা বলছে, বাদল বলছে বাদলের কথা, আর ভাবনা বলছে ভাবনার কথা। আমি আমি আমার কথা কার কাছে গিয়ে বলবো? একটি মেয়েকে সেই ছোটবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, আর সেই মেয়েটির কাছ থেকে আমাকে সরিয়ে দিয়ে আমার সাথে সবাই মিলে ষড়যন্ত্র করছিস। তোমাকে নিয়ে কে কি করলো তা আমার জানার দরকার নেই। আমি শুধু বলতে চাই, বাদল তোমার ভালোবাসার ভাবনাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমার যে বুক শূন্য করে দিয়েছে, সেই শূন্য জায়গাটা কেন আমার ভালোবাসা লজ্জাকে দিয়ে পূরণ করতে চাও? লজ্জা আমার প্রেম, লজ্জা আমার ভালোবাসা, আমার লজ্জা আমারই থাকবে। তুমি বাদলকে গিয়ে বলো তোমার ভালোবাসার ভাবনাকে তোমার কাছে ফিরিয়ে দিতে। নিজের বেলা সবাই শোনো না। তোমার মাকে যা বলার আমি আর লজ্জা গিয়ে বলবো। তোমার মা শুধু তোমার বিয়ে দিতে পারলেই খুশি। তাই বলছি, তুমি যে মেয়েটাকে তোমার সবকিছু বলার জন্য খুঁজে পেয়েছো, তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসো। অপরাধ করবি তুই, আর সেই অপরাধের শাস্তি আমি পাবো কেন? আমি কিন্তু তোর কথা কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কোনো কারণ নেই। সাগরের সাথে প্রেম করেছিলি তুই, সাগরকে তুই ভালোবেসেছিলি, তুই আবার সাগরের ভালোবাসা বাদলকে দেবার জন্য বাদলকে বিয়ে করলি। সবকিছু তো তুই নিজে করেছিস, তাই তোর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে টানছিস কেন? তুই তোর ভালোবাসা একবার সাগর একবার বাদলকে দিতে পারিস, কিন্তু আমার যে ভালোবাসা আমি আকাশকে দিয়েছি, সেই ভালোবাসা আমি সাগরকে দিতে পারবো না। একটা কথা মনে রাখিস, আমি তোর মতো হতে পারবো না। বৌমা, এদিকে এসো। আসছি মা। লজ্জার মুখ থেকে আমি এসব কি শুনলাম? তুমি সাগরকে ভালোবাসতে? আমি হ্যাঁ মা, ভাবনা সাগরকে ভালোবাসতো। এখনো ভাবনার মন প্রাণ জুড়ে সাগর। বাদলের কোনো অস্তিত্ব ভাবনার মনের মধ্যে নেই, হৃদয়ের মধ্যে নেই। মা, তুমি বিশ্বাস করো, ভাবনাকে বিয়ে করার সময় এর বিন্দুমাত্র আমি জানতাম না। আমি জেনেছি বিয়ের পর। তুই না জানতিস, ভাবনা তো জানতো। যে মুহূর্তে আমি ভাবনাকে বিয়ে করার কথা বলেছিলাম, সেই মুহূর্তে ভাবনার কোনো কিছু বলার মতো পরিস্থিতি বা সময় কোনোটাই ছিল না। মা গো, লজ্জা আকাশকে ছাড়া বাঁচবে না, সাগরও ভাবনাকে ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসবে না।
তাই বলতে চাই, ভুল যেহেতু আমি করেছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই মা। করুণা করছিস? করুণা করছিস আমাকে? হ্যাঁ, করুণা? এ তুই কি বলছিস সাগর? শোন, শুধুমাত্র একটা ভুল এতগুলো জীবনকে নষ্ট করে দিতে পারে না। 4 অক্ষরের ভালোবাসার দিনটাকে ছিন্ন করে দিতে পারে না। বাদল, ওকে কিছু বলো না। ওর বিনোদিনীকে নিয়ে সুখে থাকুক। বিনোদিনীর কাছে আমাকে কে পাঠিয়েছে? তুমি পাঠিয়েছো ভাবনা, তুমি আমাকে বিনোদিনীর কাছে পাঠিয়েছো। বিনোদিনী শুধু আমার বুকের কষ্ট জ্বালা সব ভুলিয়ে দেবার চেষ্টা করেছে। বিনোদিনী আমাকে বন্ধু মনে করে আমার দুঃখ কষ্ট বেদনাকে ভাগ করে নেবার চেষ্টা করেছে। তাই বলছি, বিনোদিনী কিনে তোমরা আর কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। ভাবনা, তুমি যেহেতু বিনোদিনীর নাম বলছো, তার মানে তুমি নিশ্চয়ই জানো এই বিনোদিনী কে এবং সে কোথায় থাকে। শুধু জানি না, চিনিও। ওই নাদেরই সাগরকে বিনোদিনীর কাছে নিয়ে গেছে। সাগর আর ফিরবে না, সাগর আর ফিরবে না। ঠিকানাটা আমাকে বলো ভাবনা, আমি তোমাকে কথা দিচ্ছি বিনোদিনীর কাছে সাগরকে নিয়ে গেছে নাদের, আর ফিরিয়ে আনবো আমি। এতদিন জানতাম শুনতাম বিনোদিনী যদি কোনো পুরুষের দিকে মন থেকে তাকায়, ওই পুরুষ বিনোদিনীর চোখ থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু আজ মনে হচ্ছে সব ভুল শুনেছিলাম, ভুল। বিনোদিনীর এত বড় বদনাম জানতে পারি? বদনামটা কে দিল? আমি দিচ্ছি, আমি। বদনাম দেবার মতো তোমার কাছে আমি কি করলাম? এই, কি করলি মানে? সাগরকে আমি তোর কাছে নিয়ে এসেছিলাম ওকে তোর রূপের নেশায় জাদু করে রাখার জন্য। এখন বুঝতে পারছি তোর রূপে কারো নেশা ধরে না। তাই আমি যেই পাখিকে তোর খাঁচায় বন্দি করে ভাবনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেই পাখি আবার ভাবনার কাছে ফিরে যাচ্ছে, আর ফিরে যাচ্ছে শুধুমাত্র তোর জন্য। কিন্তু আমি তো হার মানতে চাই না। তুই হারলেও আমি হারবো না। আমি ভাবনার সাথে সাগরকে মিলতে দেব না। তাই আমি তোর খুনের আসামি করে সাগরকে ফাঁসিতে ঝুলাবো। ফাঁকি তো উড়ে যাচ্ছে দরজে। ধর